মুরব্বীর একটা কথা কয়ে গেছিল, রাজার সাথে হাজা আর দৈরার সাথে ইডাইডি কইরা দুনিয়াতে কেউ টিকে না। হাজা মানে হচ্ছে রাজা যেটা ইচ্ছা করে এটা যেমন ঘটানো সম্ভব, তাই সাধারণ মানুষ ইচ্ছা করলে সেটা সম্ভব না। আর দৈরা মানে বলা হচ্ছে বিশাল নদী, দরিয়া, যেটা দিয়ে চলমান প্রবাহমান পানি যায়, সেটারে ঢিল মাইরা আপনি ভৈরা ফেলবেন, এটা আসলে অসম্ভব। ঠিক তেমনটাই আমরা দেখছি যুক্তরাজ্যের বেলায়। একটা অশনি সংকেত বাজছে কোন দলের বিরুদ্ধে, যারা রাশিয়া ইউক্রেন যুদ্ধটা লাগানোর জন্য সবচেয়ে বড় ভূমিকা রাখছে। রাষ্ট্রটার নাম কি? যুক্তরাজ্য। আর যুক্তরাজ্যের এই দলটার নাম কি? কনজারভেটিভ পার্টি, যেটা ঋষি সুনাক, এর আগে ছিল কি এক মহিলা ভুলে গেছে, এর আগে ছিল বরিস জনসন। ইউক্রেন যুদ্ধ শুরুর প্রায় এক বছরের মধ্যে তিনটা প্রধানমন্ত্রী বদল হয়েছে। আর সর্বশেষ তাদের একটা নীতি ঠিক আছে, তারা তিনজন কিন্তু একই দলের। একটা নীতি ঠিক ছিল কি, ইউক্রেন ইস্যুতে নিজেদেরকে দাঁড়া করে রেখা। পাশাপাশি আপনি দেখেন যে এই মুহূর্তে ইসরায়েল এবং ফিলিস্তিন ইস্যুতেও যুক্তরাজ্যের যে অবস্থান, সেটা নিয়ে তার দেশের মধ্যে তার সরকারের বিরুদ্ধে কী পরিমাণ প্রটেস্ট হচ্ছে, সেটার একটা মিনি ট্রেইলার কয়েকদিন আগে নির্বাচনে আসছিল, এবার ফুল ট্রেলার আসতে যাচ্ছে। আর এই ভয়েই কিন্তু সে আপনার নতুন করে সামনে নির্বাচন দিয়ে বসছিল। দর্শক, যুক্তরাজ্যের আসন্ন নির্বাচনে ভরাডুবির আশঙ্কায় প্রধানমন্ত্রী ঋষি সুনাকের দল কনজারভেটিভ পার্টি সম্প্রতি সংবাদ মাধ্যম টেলিগ্রাফ প্রকাশিত একটা জরিপ মানে আপনার সামনে আসছে। জরিপে দেখা যায় আগামী 4 জুলাই নির্বাচনে যে আসনগুলা, সে আসনে হারতে পারে প্রধানমন্ত্রী ঋষি সুনাক সহ, নিজে সহ তার আসনে সে হারবে, আশেপাশের বাকিগুলো। এছাড়া 650 সদস্যের নিম্নকক্ষ হাউস অব কমন্সে কনজারভেটিভদের ভাগ্যে জুটতে পারে মাত্র 53টি আসন। ভাবা যায় 650টা আসনের মধ্যে ক্ষমতাসীন এই দল যারা দীর্ঘদিন ক্ষমতায় আছে, তারা 53টা টিকিট পাইতে পারে সিট। মানে তাহলে বোঝেন, পুতিনরে হারাইতে গেছিলা, পুতিনের বিরুদ্ধে লড়তে গেছিলা, হ্যাঁ, এবার দেখো তোমার অবস্থা কি। আর তোমরা যাদেরকে সাপোর্ট দিচ্ছ, আমি বলছি না পৃথিবীর প্রত্যেকটা দেশে এই মুহূর্তে সরকারগুলো তারা ইসলির পক্ষে অথবা ইউক্রেনের পক্ষে, কিন্তু জনগণ এই যুদ্ধের বিপক্ষে। আর তারা মানে ব্যালটের মাধ্যমে তাদের জবাব দিচ্ছে। প্রধানমন্ত্রী সুনাক 2025 সালের বদলে আগামী 4 জুলাই সাধারণ নির্বাচন ফলাফল মানে নির্বাচন ঘোষণা দেওয়ার পর সেই অনুযায়ী প্রার্থীরা চালিয়ে যাচ্ছে প্রচারণা। বিভিন্ন প্রতিশ্রুতি দিয়েও ভোটারদের মন কিন্তু জয় করতে পারছে না। আমাদের দেশের মতো না যে 500 আর 1000 খাইয়া মার্কা টার্কা চাওয়ানোর সময় নাই, টেকা যান নিচে ভোট তারে দেবো। ব্রিটেনের তো এটা চলে না। আর নির্বাচনের সপ্তাহ কয়েক আগেই জনমত জরিপের ফল প্রকাশ করেছে ব্রিটিশ সংবাদ টেলিগ্রাফ। বলছে 7 থেকে 18 জনের মধ্যে প্রায় 18,000 মানুষের উপর এই জরিপ চালানোর ফলে যুক্তরাজ্যের নির্বাচনে নিজ আসন নর্থ ইয়র্কশায়ার রিচমন্ডেও হারতে পারে কনজারভেটিভ পার্টির প্রার্থী এবং বর্তমান প্রধানমন্ত্রী ঋষি সুনাক, মানে নিজ আসনে ফেল করবে। আর অপরদিকে লেবার পার্টি, তারা দীর্ঘদিন ক্ষমতায় নেয়, তাদের জয়ের সম্ভাবনা আছে। এই 650-এর মধ্যে তারাই সিট পেতে পারে, 516 অন্যান্য দলগুলো আর বাকিগুলো পাবে। জরিপে দেখা যায় 1 শতাব্দীরও বেশি সময়ের মধ্যে, মানে 100 বছরের ইতিহাসে এবারের নির্বাচনে সবচেয়ে শোচনীয় হারের মুখে আছে ঋষি সুনাকের এই দল, যারা এই মুহূর্তে ইসলিকে সাপোর্ট করছে, ইউক্রেনকে সাপোর্ট করছে। শুধু ঋষি সুনাক নয়, জেরেমি হান্টের মতন শীর্ষ নেতারও এবার নিজেদের আসনে হারতে পারেন। কারণ কি? জনগণ সরকারের বিভিন্ন সিদ্ধান্তের বিরোধী অবস্থান নিয়েছে। আর তারা সিদ্ধান্ত নিয়েছে, এমনি তো রাষ্ট্রের বাজেট আটকাইতে পারি না, যুদ্ধ বন্ধ করতে পারি না, বিশ্বকে অশান্তির হাত থেকে বাঁচাইতে পারি না, তো ঠিক আছে ব্যালটের রেজাল্টটা তো আছে, দিয়ে দিচ্ছি ব্যালটে। 100 বছর ইতিহাস ভঙ্গ। এভাবেই স্বৈরশাসকরা হারিয়ে যায় ইতিহাস থেকে। নাম আছে আর বরিস জনসনের নাই। পুতিন থাকবে, কারণ পুতিন ইজ পুতিন, রাজা, কিং।